आज कुल्टी ब्लॉक कांग्रेस की तरफ से जिला शासक को एक ज्ञापन सौंपा गया। संगठन के अध्यक्ष सुकांतो दास के नेतृत्व में कांग्रेस के कई नेता और कार्यकर्ता जिला शासक कार्यालय पहुंचे और उन्होंने आज जिला शासक को ज्ञापन सौंपा। इस मौके पर सुकांतो दास ने क्या कहा है, आइए सुनते हैं। गरम तो देखते ही पाচ্ছেন, বর্ষা উড়ে গেছে, গাছপালা কেটে দিচ্ছে আদানি আম্বানি, তারা মহল তৈরি করছে, তাহলে বর্ষা আসছে না, বর্ষার মুখ ঘুরে গেছে আষাঢ় মাস পড়ে যাওয়ার পর। এই সব ব্যবস্থা এবং আমাদের কিছুদিন আগে আপনারা দেখলেন কন্টিনিউয়াসলি মার্ডার, ডেড বডি পাওয়া যাচ্ছে, মিসিং হচ্ছে। তো কোথাও না কোথাও কুল্টি প্রশাসনের যে একটা দবদবা ছিল সেই অ্যাডমিনিস্ট্রেটর কোথাও না কোথাও লো ফল হয়ে গেছে, ডাউনফল হয়ে গেছে। আমরা চাই ডিএম এর কাছে এইসব তুলে ধরতে যে আপনারা প্রশাসনিক ব্যবস্থাটাকে আরো স্ট্রংগেস্ট করুক, আরো দরকার পড়লে সিসি ক্যামেরা বসানো হোক, আরো টহলদারি বাড়ানো হোক। এইসব আমাদের আছে। ডিসেরগড়ের রাস্তাটা বেহাল অবস্থার মধ্যে পড়ে রয়েছে, যেখানে এখনো রাস্তাটাকে ইনকমপ্লিট আছে, অর্ধেক করে তৈরি হচ্ছে, কয়েক বছর ধরে চলছে। তো এতটা সময় কেন লাগছে? এবং ওই রাস্তাতে অনেক স্কুল আছে এবং ওটা মিনি হাইওয়ে, আমাদের স্টেট হাইওয়ে দরজা দেওয়া আছে, সেই রাস্তাটা জলদি তৈরি করুক। এবং সেখানে কি হচ্ছে, রাস্তা না তৈরি হওয়া থাকাতেও হেভি ভেহিকেল, বড় বড় ট্রাক যাতায়াত করছে, যার ফলে আমাদের অনেকে যারা স্কুলে পড়ুয়ারা ছাত্ররাও স্কুল দিয়ে ওখানে রাস্তা দিয়ে যাতায়াত করছে, তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আমরা চাই যে এই ট্রাকগুলো, এই বড় ভেহিকেলসগুলো রাতে সন্ধ্যের পর চালানো হোক, যাতে মানুষের সুবিধা হোক। আর এসআইআর প্রক্রিয়াটা যেভাবে আজকে করে পরে মানুষের, যাদের সঠিক মানুষ, যাদের নাম থাকা উচিত, তাদেরও নাম চলে গেছে, যারা ভোট দিতে পারেনি। আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে অনুরোধ করছি যে যেন তাদেরকে সহজ পদ্ধতিতে তাদের নামটা আবার নথিভুক্ত করা হোক ভোটার লিস্টের মাধ্যমে, এবং দেশের নাগরিক না থাকলে তিনি অনেক রকম সুবিধা সুযোগ থেকে বঞ্চিত হবে। এবং এই যে ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এই যে নোটিশ দেওয়ার পরেই ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, গরিবের ক্ষেত্রে আমরা কি করছি দেখতে পাচ্ছি, যে হিন্দুদের ভোটে বিজেপি সরকার রাজত্বে এসছে, সেই বিজেপি সরকার আজকে প্রথমে মুসলিম তাড়াতে গিয়ে হিন্দুদের ওপরে আজকে টর্চারটা করছে। আজকে যে ঘর বাড়িগুলো ভেঙেছেন, আপনি আবাস যোজনা প্রকল্পে তাদেরকে আগে ঘর বাড়ির ব্যবস্থা করুন। এত ল্যান্ড মাফিয়ারা সরকারি জমিগুলোকে ক্যাপচার করে নিচ্ছে, চুরি করে অন্য নিজের নামে বিক্রি করে নেওয়া হচ্ছে। তো সেই প্রথমে ভাঙচুর করে তাদের মাথার ছাদ এবং পরে পেটের খাবার সব ছিনিয়ে নিচ্ছে। এইগুলো জাতীয় কংগ্রেস মেনে নেবে না। এইসবের বিরুদ্ধে আজকে বর্তমানে আমরা ডিএম সাহেবের কাছে এসে একটা ডেপুটেশন দিচ্ছি। আমার নাম সুকান্ত দাস, আমি কুল্টি ब्लॉक कांग्रेस सभापति। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलेक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।